জ্বালানি তেল নিয়ে অস্থিরতা যেন থামছেই না। ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন এখন নিত্যদিনের চিত্র। সরকার নানা উদ্যোগ নিলেও ভোগান্তি কমছে না। ডিপোগুলো নিয়মিত তেল সরবরাহ করলেও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনায় বৈরী আবহাওয়ার মাঝেও সকাল থেকে ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহন চালকদের অপেক্ষমান সারি দেখা গেছে। পদ্মা, মেঘনা, যমুনার ডিপো থেকে খুলনা, বরিশাল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৩টি জেলায় প্রায় ২৫ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না তারা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। চাহিদা এখন অপরিসীম। আমি চাচ্ছি ৯,০০০, আমাকে দিচ্ছে ২,০০০ অক্টেন, আর পেট্রোল দিচ্ছে ৩,০০০। আমি কিভাবে এই দিয়ে আমি সামাল দেবো? রাজবাড়ীতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছে না তেল। এতে কৃষিকাজ সহ দৈনন্দিন চলাচলে তৈরি হয়েছে বড় ধরনের প্রতিবন্ধকতা। আমি ফুয়েল কার্ড সংগ্রহ করছি। এর আগে একবার নিয়েছি ৫ লিটার, আবার আজকে ৫ লিটার নেওয়ার জন্য আসছি। সুবিধা কি, এখন ধরেন যে বর্তমান দেশের যে অবস্থা পরিপ্রেক্ষিতে ধরেন কাঠ ব্যবহার করতেছে, তাছাড়া তো কাঠ তো আগে কোনো প্রয়োজন ছিল না। আজও সিরাজগঞ্জের বাঘাবাড়ী ওয়েল ডিপো থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে সেনাবাহিনীর তদারকিতে তেল সরবরাহ করা হয়েছে। সকালে ২৯৪টি পাম্প, এজেন্ট ও প্যাক ডিলারদের মধ্যে প্রায় ২৬ লাখ লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল সরবরাহ করা হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ জেলায় নো ফুয়েল কার্ড, নো অকটেল পেট্রোল নীতিতে তেল বিক্রি করা হচ্ছে। এখন পর্যন্ত জেলায় ২২,০০০-এর বেশি কার্ড বিতরণ করা হয়েছে। ভোগান্তি কমাতে দ্রুত জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করার আহ্বান জানান বক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।